আমাদের স্লোগান হচ্ছে স্থানীয় খবরের আস্থার মাধ্যম, আস্থার প্ল্যাটফর্ম। স্থানীয় খবরের আস্থার প্ল্যাটফর্ম এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিয়ানীবাজার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য লোকাল টাইমস। মঙ্গলবার দুপুর 2টায় উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের আলহাজ জলিল ভিলাস্ত অস্থায়ী কার্যালয়ের হলরুমে কেক কেটে নিউজ পোর্টাল ও ফিতা কেটে অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দাসুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবি মিডিয়া গ্রুপের সিইও আহমেদ ফয়সাল। দ্য লোকাল টাইমসের সম্পাদক শহীদুল ইসলাম সাজু সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, সিলেট 6 আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান, সিলেট জেলা বিএনপি শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, সুশাসনের জন্য নাগরিক বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সভাপতি শাহাবুদ্দিন মৌলা, বিয়ানীবাজার উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাস্টার বুরহানুদ্দিন সুফি, মাটিজুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল উদ্দিন, সালিশ ব্যক্তিত্ব আফতাবউদ্দিন ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শামসুল ইসলাম। অতিথিরা বলেন, সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল দ্য লোকাল টাইমস। ইংরেজিতে একটা কথা আছে, লেটস ডু ইট, চলো শুরু করি। তো শুরু যখন হয়েছে এখানে চলবে। এই শুরুর সাথে একটা বিষয়, লেটস ডু ইট বলতে 4 ধরনের মানুষের সমাগম ঘটে। এখানে কারা থাকে? এখানে থাকে অ্যাকশন মাইন্ডেড পিপুল, প্রসেস মাইন্ডেড পিপুল, আইডিয়া মাইন্ডেড পিপুল, পিপুল মাইন্ডেড পিপুল। এই 4 ধরনের মানুষের সমন্বয়ে একটা পরিবার চলে। আমি আশা করব যে এই লোকাল টাইমে এই 4 ধরনের মানুষের সমন্বয় হবে, লোকাল টাইম চলবে তার আপন গতিতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের এই আরেঙ্গাবাদ থেকে শুরু করে বিয়ানীবাজার উপজেলা পূর্ব সিলেটে প্রতিনিধিত্ব যেন এই পত্রিকাটি করতে পারে এই আশাবাদ করি। যে লোকাল টাইমসের পারপোজ যদি সঠিক থাকে তাহলে আমি আশাবাদী সে তার গন্তব্য ছবি, সেই গন্তব্যে চলুক লোকাল টাইম, আমি এই আশাবাদ ব্যক্ত করি। তো আমাদের আশা করব সাজু দীর্ঘদিন আমাদের সহপাঠী ছিলেন, সহকর্মী ছিলেন এবং তার নীতি নৈতিকতা দিয়ে আমাদের সাথে দীর্ঘদিন কাজ করেছেন। তার লোকাল টাইমস যে মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম তিনি তৈরি করেছেন, সেই মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মটি একসময় নীতি নৈতিকতা ধরে রেখে তার একটা স্থান করে নেবে, সাংবাদিকতা অঙ্গনে একটা স্থায়িত্ব লাভ করবে, সেটা আমরা প্রত্যাশা করতেই পারি। একটা সময় সাংবাদিকরাই প্রকাশক ছিলেন, একটা সময় সাংবাদিকরাই একটি পত্রিকা চালিয়েছেন, কিন্তু বর্তমান এই সময়ে কর্পোরেট যুগে এসে সংবাদ মাধ্যমটা অনেকটা কর্পোরেট হয়ে গেছে। তো কর্পোরেটের এই যুগে আমাদের একজন প্রকাশকের প্রয়োজন হয়, সংবাদ কর্মী যারা আছেন তাদের অনেক এই লজিস্টিক সাপোর্ট যেটা সেটার প্রয়োজন হয় এবং সে যাত্রায় এই যে মিডিয়া বা জলিল ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল রয়েছেন, আমার ভাতিজা সুমন এবং মোহন, তারা যেভাবেই হোক লোকাল টাইমকে তারা লজিস্টিক সাপোর্ট দিয়ে আসবে। কারণ এই সময়ে এই যুগে এসে যদি একটি এই সংবাদ মাধ্যম পুরোপুরি লজিস্টিক সাপোর্ট না পায় তাহলে তার অগ্রযাত্রা থেমে যাবে। একটা কথা আমরা সবাই জানি এবং এটা বিশ্বাস করি, পৃথিবীতে কোনো একটি কাজ শুরু করা এটা অত্যন্ত কঠিন। আজকে এই লোকাল টাইমসের যে উদ্বোধনী অনুষ্ঠানটি, যে শুভ যাত্রাটি আজকে তারা শুরু করতে যাচ্ছে, এর মাধ্যমে আমরা বিশ্বাস করি তারা প্রাথমিক যে জটিল এবং কঠিন কাজটি সেটা তারা সম্পাদন করে ফেলেছে। ইনশাআল্লাহ আগামী দিন এটা একটা ভালো পর্যায়ে যাবে, এই প্রত্যাশায় আশা আমি রাখি। বর্তমান প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়া খুব প্রচন্ড একটা ভূমিকা রেখে, কিন্তু এই ভূমিকার সাথে প্রচন্ড একটা দায়িত্ব আছে এর সাথে। আমি আমার বক্তব্য লম্বা করবো না, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবো,
আপনারা কোনো দলের কোনো ব্যক্তির মুখপাত্র হবেন না। আপনারা স্বাধীনভাবে যে সঠিক যে খবরগুলি এগুলি সবাইকে পৌঁছাইবেন। বিয়ানীবাজারের বিভিন্ন সংবাদ তাড়াতাড়ি প্রকাশ হয়, দেশ বিদেশ সবাই জানতে পারে, যার কারণে বিয়ানীবাজার অনেক দিক দেয়া সংবাদকর্মীর মাধ্যমে বিয়ানীবাজারের অনেক গোপন তথ্য যখন প্রকাশ হয়, তখন মিডিয়ার মধ্যে যায়, তখন সাথে সাথে এটা সামাজিকভাবে হোক, প্রশাসনিকভাবে হোক, এটা সমাধান হয়। এই জন্য বিয়ানীবাজার সংবাদকর্মীদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। বিভিন্ন সময় যে আমাদের সংবাদকর্মীদের গলা টিপে রাখা হয়েছে, বিভিন্ন গভর্নমেন্টের সময় এইটা করা হয়, এরপরেও যারা নিষ্ঠুর সংবাদ পরিচালনা করে তাদের কিন্তু গলায় ধরেও রাখতে পারে নাই। তারা ঠিকও নৈতিকতা এবং আদর্শ সবগুলা ছাড়িয়ে যায়। আমি উত্তর কামনা করছি এই লোকাল টাইমস পত্রিকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি শুয়াইবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, মাথিউরা ইউপি সদস্য সৈয়দুর রহমান, নালবাহর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ শাহ আলম, আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলার সভাপতি আবুল হাসান মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিয়ানীবাজার দক্ষিণ শাখার অফিস ও স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক শাহ আলম মুসা। প্রান্তিক জনপদের সব ধরনের খবর গুরুত্ব সহকারে প্রচার ও প্রকাশের প্রত্যয়ে যাত্রা শুরু করা মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল দি লোকাল টাইমস AJ মিডিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান। প্রত্যন্ত জনপদের সমস্যা, সম্ভাবনা, শিক্ষা, সংস্কৃতি এবং অর্থনৈতিক হালচাল, সামাজিক অবস্থার প্রেক্ষাপট এসব কিছু খবর হিসেবে তুলে ধরার এবং প্রকাশ এবং প্রচার করার মধ্য দিয়ে বিয়ানীবাজার তথা পূর্ব সিলেটকে বহির্বিশ্বের সামনে ইতিবাচকভাবে প্রচার করার, উপস্থাপন করার প্রত্যয় নিয়েই মূলত আসলে দ্য লোকাল টাইমস অনলাইন মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের যাত্রা শুরু। আমাদের স্লোগান হচ্ছে স্থানীয় খবরের আস্থার মাধ্যম, আস্থার প্ল্যাটফর্ম। আমরা এই আস্থা ধরে রেখেই আমাদের অগ্রজদের সহযোগিতায় পরামর্শে এগিয়ে যেতে চাই। বিয়ানীবাজারকে, পূর্ব সিলেটকে বহির্বিশ্বের সামনে ইতিবাচকভাবে উপস্থাপন করতে চাই। সেই প্রত্যয় নিয়ে আমরা একজাক তরুণ শুরু করেছি। আপনাদের সবার সহযোগিতা চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একটি গণমাধ্যম প্ল্যাটফর্ম হিসেবে এই সমাজে সাংবাদিক অঙ্গনে জায়গা করে নিতে পারি। এই গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সাইদুর রহমান সুমন এবং দ্য লোকাল টাইমসের প্রকাশক আতিকুর রহমান মোহন। মেহরুন বিনতে ফেরদৌস, ABTV।